হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। সমকাল পত্রিকায় একটি নিউজ প্রকাশিত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মর্গ ভাতায় বাড়তি ব্যয় 7,000 কোটি টাকা। বর্তমান পরিস্থিতিতে মহার্ঘ ভাতা দেওয়ার পক্ষে অর্থনৈতিক ব্যাখ্যা নেই ডক্টর জাহিদ হোসেন, অর্থনীতিবিদ। আজকে আমি এই সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো মহার্ঘ ভাতা নিয়ে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন কথা বলছে। তো চলুন শুরু করা যাক। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেড অনুযায়ী দুই ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার। 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর জন্য এক বছরে সরকারের বাড়তি খরচ হবে অন্তত 7,000 কোটি টাকা। বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এ বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে মনে করেছেন অর্থনীতিবিদরা। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জাতীয় বেতন স্কেল 2015 এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়ে পর্যালোচনা করতে গঠিত কমিটি ইতিমধ্যে একটি বৈঠক করেছে। কমিটির আহ্বায়ক প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের ভিত্তিতে মহার্ঘ ভাতা দিতে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করেছে অর্থ বিভাগ। এক্ষেত্রে সব কর্মকর্তা কর্মচারীকে 20% হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে। এক অর্থবছরে বাড়তি প্রয়োজন হবে প্রায় 8,500 কোটি টাকা। তবে অর্থ ব্যয় কিছুটা কমাতে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ 20% মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা থাকলেও প্রথম থেকে 10 গ্রেডের কর্মচারীদের 10 বা 15% হারে ভাতা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। এক্ষেত্রে প্রথম থেকে 10ম গ্রেড 10% দেওয়া হলে প্রায় 7,200 কোটি টাকা বাড়তি অর্থের প্রয়োজন হবে, আর 15% দেওয়া হলে আরও একটু বেড়ে দাঁড়ায় প্রায় 7,916 কোটি টাকা। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রথম থেকে 10 গ্রেডের কর্মকর্তারা 20% এবং 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা 30% হারে মহার্ঘ ভাতার দাবি জানিয়েছে। তবে পর্যালোচনা কমিটির প্রাথমিক সিদ্ধান্ত হলো মহার্ঘ ভাতা সর্বোচ্চ 20% দেওয়া হতে পারে। সাধারণত মূল বেতনের ওপর মহার্ঘ ভাতা দেওয়া হয়। শুধু মূল বেতনের ওপর দেওয়া হবে নাকি মূল বেতনের সঙ্গে যোগ করে এর ভিত্তিতে অন্যান্য ভাতাও বাড়ানো হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি। মহার্ঘ ভাতার বিষয়ে অন্যান্য ভাতা বাড়লে এ খাতে অর্থ আরও প্রয়োজন হবে। শিগগিরই কমিটির আরও একটি বৈঠক হবে, সেখানেই বিষয়গুলো চূড়ান্ত হবে। চলতি 2024-25 অর্থবছরের বাজেটের তথ্য অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ 82,990 কোটি, যা মোট বাজেটের 10.41%। কোন সময় থেকে মহার্ঘ ভাতা চালু হবে তা এখনও চূড়ান্ত হয়নি, তাই এ অর্থবছরে এ বাবদ কত টাকা বাড়তি প্রয়োজন হবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ইতিমধ্যে গত সরকারের আমলে বৈষম্যের শিকার দাবি করা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কয়েক দফা পদোন্নতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সরকারের আমলে অবসরে যাওয়া প্রশাসনিক পদবঞ্চিত 764 কর্মকর্তাকে ক্ষতিপূরণ বাবদ 75 কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। সব মিলিয়ে চলতি বাজেটে বেতন ভাতা খাতে ব্যয় বেশ বাড়বে বলে মনে করছে অর্থ মন্ত্রণালয়। সূত্র আরও জানা যায়, মহার্ঘ ভাতা বাড়িয়ে ব্যয়ের হিসাব করা হয়েছে চলতি বাজেটে বরাদ্দের ভিত্তিতে। তবে প্রতি বছর বাজেটে বেতন ভাতা খাতে বরাদ্দ 6 থেকে 8% বাড়ে। সেই হিসেবে আগামী 25-26 অর্থবছরে বাজেটে এ খাত বরাদ্দ দাঁড়াতে পারে প্রায় 89,500 কোটি টাকা। এর সঙ্গে মহার্ঘ ভাতা বাবদ যোগ হবে আরও প্রায় 10,000 কোটি টাকা। অর্থাৎ নতুন অর্থবছরে বেতন ভাতা খাতে ব্যয় হবে প্রায় 1,00,000 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, কয়েক বছর ধরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সহ সামষ্টিক অর্থনীতিতে অস্থিতিশীলতা বিরাজ করছে। এর মধ্যে গত জুলাই-আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের ঘিরে অস্থিতিশীলতার সরকারের রাজস্ব আহরণ ব্যাপকভাবে কমে গেছে। তাই সরকারি আয় ব্যয়ের হিসাব মিলাতে উচ্চ মূল্যস্ফীতির মধ্যে হোটেল, রেস্তোরাঁ, টেলিফোন,
ইন্টারনেট, ঔষধ, কোমল পানি সহ শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর, মূসক বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনশীল মুদ্রানীতির পাশাপাশি সরকারের ব্যয় কাটছাঁট করার কথা বলা হচ্ছে। এমন পরিস্থিতিতে এখনও মহার্ঘ ভাতা দেওয়াটা যৌক্তিকত সময় নয়। এ প্রসঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন সমকালকে বলেন, মহার্ঘ ভাতা দেওয়ার পক্ষে অর্থনৈতিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। কারণ এমন তো নয় সরকারি কর্মচারীরা খুব কম বেতনে চাকরি করছেন। 2015 সালের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বেসরকারি খাতের চেয়ে বেশ ভালো অবস্থায় রয়েছে। উপসচিব হলেও বিনা সুদে গাড়ি ঋণ এবং সেই গাড়ি ব্যবস্থাপনার জন্য প্রতি মাসে বাড়তি 50,000 করে টাকাসহ অন্যান্য সুবিধা বাড়ানো হয়েছে। তারপরও বর্তমান অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে মহার্ঘ ভাতা দেওয়াটা কতটুকু যৌক্তিক তা বলা মুশকিল। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে হয়তো ব্যাখ্যা থাকতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদ। তিনি বলেন, বর্তমানে প্রশাসনে যে ব্যবস্থা বিরাজ করছে তাতে তাদের কার্যক্রমে 100-এর মধ্যে 50 দেওয়ার মতো পরিবেশও নেই। তাই হয়তো অন্তর্বর্তীকালীন সরকার মনে করছে মহার্ঘ ভাতা দিলে প্রশাসন সরকারকে পরিপূর্ণ সহায়তা করবে। কিন্তু প্রশ্ন হলো, মহার্ঘ ভাতা দিলেই কি তারা সহায়তা করবে? তবে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য এ ধরনের কিছু উদ্যোগ নেওয়া যেতে পারে। কিন্তু সবার জন্য বাস্তবায়নের ফলে মূল্যস্ফীতি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করে দেন তিনি। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের PCD সম্মাননীয় ফেলো অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, সামষ্টিক অর্থনীতির ব্যবস্থাপনার পরিপ্রেক্ষিতে এখন ব্যয় সংকোচনের বাধ্যবাধকতা রয়েছে। তাই সাময়িক সময়ের জন্য হলেও সব ক্ষেত্রে কৃচ্ছ সাধন প্রয়োজন। অর্থনৈতিক স্থিতিশীলতা এলে তখন মহার্ঘ ভাতার উদ্যোগ নেওয়া যেতে পারে। মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেছুর রহমান গত বৃহস্পতিবার সচিবালয়ের সাংবাদিকদের জানান, আগামী বাজেটের আগে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। বার্ষিক ইনক্রিমেন্টের সময় মহার্ঘ ভাতা চালু মূল বেতনের সঙ্গে যোগ হবে। এবার পেনশনভোগীরাও এ ভাতা পাবে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, সাধারণত 5 বছর অন্তর একটি নতুন বেতন স্কেল ঘোষণা করার কথা। সর্বশেষ 2015 সালের জুলাই মাসে আগস্ট স্কেল কার্যকর হয়। সেই সময় নতুন স্কেলের সুপারিশ না করলেও মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে বার্ষিক বৃদ্ধির ইনক্রিমেন্ট বাড়ানোর প্রস্তাব ছিল বেতন কমিশনের। কিন্তু 2023 সালের জুলাইয়ের আগ পর্যন্ত প্রতিবছর সরকারি কর্মচারীরা 5% হারে ইনক্রিমেন্ট পান। এদিকে বাড়তি মূল্যস্ফীতিতে বেতন বাড়াতে নতুন পে স্কেল ঘোষণা সহ বেশ কিছু দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা। এমন পরিস্থিতিতে 2023-24 অর্থবছরের বাজেটে 20% মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করেছিল অর্থ মন্ত্রণালয়। তবে পরবর্তী সময় তা কার্যকর না হলেও বিশেষ সুবিধা হিসেবে মূল বেতনের 5% বাড়তি প্রণোদনা দেওয়া হয়। অর্থাৎ গত বছরের জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা মূল বেতনের 10% বার্ষিক বৃদ্ধি ইনক্রিমেন্ট পাচ্ছেন। তো এটি সমকাল নিউজ পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।